আমার খবর। চাকদার ঝুলন গোস্বামী পারলে বীরভূমের ছেলেমেয়েরা কেন নয়, বললেন সৌরভ গাঙ্গুলি। শান্তিনিকেতনে পৌরসভা ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে এসে শান্তিনিকেতনে প্রেমে পড়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। বোলপুর পৌরসভার উদ্যোগে ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত বোলপুর শহরে রবিবার আসেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। আগে 9 মে আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। এদিন বোলপুরে তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। মঞ্চে উঠে তিনি বলেন, এই প্রথম বোলপুরে এলাম। এখানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, পরিবেশ দেখে মুগ্ধ। এখানে ভলি, বাস্কেট, ক্যারাটে বিভিন্ন খেলার প্রতিভাবান খেলোয়াড় আছেন, তাদের সংবর্ধনা দেওয়া হলো। বীরভূম থেকে বহু খেলোয়াড় সিএবি যায়, সিএবি তাদের সাহায্য করে থাকে, সেটাই তাদের কাজ। এদিন ঝুলন গোস্বামী সম্পর্কে তিনি বলেন, দেশের আইকন ঝুলন গোস্বামী। ঝুলন যদি নদিয়ার একটি সাধারণ ঘরের মেয়ে হয়ে এই জায়গায় পৌঁছতে পারে, বীরভূম কেন পারবে না? নিশ্চয়ই পারবে, শুধু পরিশ্রম করতে হবে। এদিন বোলপুর সাংসদ অসিত মালকে ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেন, অসিত মাল 4 কোটি টাকা দিয়েছেন স্টেডিয়ামের উন্নয়নে, তাকে ধন্যবাদ। এদিন অসিত মাল ছাড়াও সুদীপ্ত ঘোষ, অনুব্রত মণ্ডলকে ধন্যবাদ জানান বাংলার মহারাজ। শুনলাম রাজ্য সঙ্গীত, যার কথা আপনারা শুনতে এসছেন, সৌরভ গাঙ্গুলি ও দাদা এবং ঝুলন, এদের কথা শুনতে এসছেন। শুনুন, আমি খালি সৌরভের সামনে একটা কথা বলবো। বোলপুরের এমপি অসিত মাল এই স্টেডিয়াম মাঠে আর একটা স্টেডিয়াম করার জন্য 4 কোটি টাকা দিয়েছে, সেটা সৌরভের জন্য দিয়েছে। সবার কাছে প্রণাম জানাই। মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায়, মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা, মাননীয় এমপি বোলপুরের শ্রী অসিত মাল, অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম ডিএসএ, সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো। আমার মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন। আচ্ছা, ও বলছেন কোচিং করে দিতে। এই মঞ্চে আছে মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছে। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের হয়ে বহুদিন খেলেছে। সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে, সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিস গাঙ্গুলি। সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে। আমার প্রথমবার বোলপুরে আসা, আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য। আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম, তোমরা খোলা মাঠে করছো, দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায়। যাই হোক, আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম, এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। তাই বোলপুর পৌরসভা, অনুব্রত বাবু, বোলপুর ডিএসএ, সুশান, বিদ্যদা, সুদীপ্ত বাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুশান আর বিদ্যদা বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে, কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে, খেলাধুলার সঙ্গে জুড়ে আছে, বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায়। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।